হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। এই তো আমাদের বাসায় আজকে লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা হইব। এর জন্য লাউটা আগে কাটতাছি। লাউটা সুন্দর করে কাটা হয়ে গেলে এখন ইলিশ মাছটা কাটুম। এই তো ইলিশ মাছটা কাটতাছি। ইলিশ মাছটা কাটা হয়ে গেলে সুন্দর করে ধুয়ে রান্না করুম। কারণ ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করলে আমার মা খুব ভালো বলে, এর জন্য রান্না করে দিম। কারণ মা খাইতে চাইছে, এর জন্য মারে রান্না করে দিতে হইব। এত সুন্দর করে যে ইলিশ মাছটা কাটতেছি, সুন্দর করে রান্না করুন। আপনারা আবার আমার কথা কোনোই মনে করেন না, কারণ প্রথম তো এর জন্য কথা বলতে একটু সমস্যা হইতে পারে। কারণ আমি অত স্টাইল করে কথা বলতে পারি না, আমার মনে যেটা সেটাই বলি। এত এই যে কড়াইতে এখন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেব তেলের মধ্যে। তেলের মধ্যে পেঁয়াজটা আর কাঁচামরিচটা দিয়ে দেব। তো এখন পেঁয়াজটা কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন ভালো করে ভাজতে হইব, কারণ দেখা যায় কি লাউ রান্না করতে গেলে একটু ময় মশলা একটু কমিয়ে দিতে হইব। এই জন্য ঝালটা আমি একটু কম দিলাম, কারণ লাউয়ের মধ্যে ঝালটা দিলে লাউ তরকারি রান্নাটা ভালো লাগে না। এর জন্য কাঁচামরিচটা খুব কম দিলাম। আর আমার বাসায় তো কাঁচামরিচটা খুব কমই খায়, বেশি ঝাল খাইতে চায় না। এখন ভালো করে ভাজা করতে হইব, কারণ পেঁয়াজটা যত ভাজা ভাজা হইব তরকারির কালারটা ওই রকমই আসবো। তার মধ্যে আমার চুলাটা আবার নিভে গেছে, এর জন্য ধুমাইতে আছে। আপনারা কিছু কিন্তু মনে করেন না, কারণ আমি সোজা মানুষ, সোজাভাবে কথা বলতে পছন্দ করি। কারণ মাটির চুলা রান্না করে তো এলে তো নিভবে আবার জ্বলবো, এইভাবেই রান্না করতে হয়। এই যে এখন পেঁয়াজটা আমি সুন্দর করে নাড়াচাড়া দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন যে একসাথে যে বাটছিলাম শিলপাটা, ওইটা দিয়ে দিলাম। এই যে এখন আমি শিলপাটার আদা রসুন বাটাটা দেওয়ার পর এখন ভালো করে নাড়াচাড়া দিতে আসছি। নাড়াচাড়া দেওয়ার পর আমি এখন লবণ দিয়ে দিতে আসছি এটার মধ্যে। লবণের পর এখন আমার যে হলুদ মরিচ ভাঙ্গন ওই মশলাটা দিয়ে দিলাম। অল্প একটু দিয়েছি, কারণ বেশি মশলা দিলে লাউ তরকারিটা ভালো হয় না, এর জন্য অল্পই দিয়েছি। এই তো আমার লাউ পেঁয়াজ মিল ভাজা গেছে। এখন আমি পানি অল্প একটু সামান্য পানি দিয়ে দিলাম, কারণ সামান্য পানি দেওয়ার পরে লাউ তরকারিটা ভালো করে কষাতে হবে। এখন এই যে মাছটা আগে দিয়ে দিলাম, মাছটা আগে দিয়ে একটু ভালো করে আমার কষাইতে হইব, তারপরে আমি লাউটা দিই। এখন মাছটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে একটু ঢাইকা রাখুন, কারণ ইলিশ মাছটা বেশি করতে হয় না, তারপরও হালকা একটু দেয়। এখন এই যে ঢাইকা রাখলাম, কিছুক্ষণ পর আবার একটু খুলে যে আবার একটু নাড়াচাড়া দিতে আসছি। এখন এই যে আমার ইলিশ মাছটা ভাই হয়েই যেতে আসছে। এখন আমি এই যে ইলিশ মাছটা পরে আমি এই যে নামাই ফেলাম। তারপরে এই যে ইলিশ মাছটা এখন আমি নামাই দিতেছি। ইলিশ মাছটা নামার পর, কারণ ইলিশ মাছের উপরে লাউ দিয়ে দিলে ইলিশ মাছটা নাম থাকবো না, ভাঙে যাবো। আর ভাঙে গেলে মাছটা কাটা কাটা হয়ে গেলে আমার মা অতটা পছন্দ করে না, তার বাইসা খাইতে আর কি সমস্যা হয়। এর জন্য যে এখন মাছটা এখন আমি লাউটা দিয়ে দিলাম। লাউটা দেওয়ার পরে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিব, কারণ মাটির চুলায় রান্না করতে খুব মজা হয়। আপনারা মাটির চুলায় রান্না করে খাবেন, কারণ শহরে মানুষরা গ্যাসের চুলায় রান্না করে খায়, তরকারি ভালো লাগে না। আমার বাসায় গ্যাস আছে, কিন্তু দেখা গেল কি মাটির চুলায় রান্নাই আমার ভালো লাগে, কারণ গ্যাসে রান্না করতে গেলে আমার বিরক্ত মনে হয়। আর গ্যাসের চুলায় রান্না আমার ভালো লাগে না, গ্যাসের রান্না জিনিসই আমার পছন্দ না। এই জন্য আমি সবসময় মাটির চুলায় রান্না করি, তো তরকারি মাটির চুলায় রান্না করি। এই যে এখন লাউটা আমি ঢেকে দিলাম, এই যে আবার একটু খুলাইলাম, কারণ আবার নিচ দিয়ে তো আবার ধরে যাব, কারণ খড়ির জাল তো অনেক করে জ্বলে। আর গ্যাস তৈলে একটু কমান বাড়ানো যায়, কিন্তু মাটির চুলা রান্না করে গেলে তার ওরকমই নাই। এই যে তো এখন আমি নাড়াচাড়া দিতে আসছি। নাড়াচাড়া দেওয়ার পরে যে ঢেকে রাখুন, সুন্দর করে আর একটু ঢেকে রাখুন। ঢেকে রাখার পরে তারপরে আবার
পানি টানি দিমনি এখন, তাই এর জন্য সুন্দর করে ঢাকে রাখি। কারণ আপনারাও বাসায় সবসময় মাটির চুলায় রান্না করতে পছন্দ করবেন আমার মতন। আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন, ঠিক আছে? আমি দেখেন কীভাবে রান্না করি, কারণ আমি নতুন, আমি অত কথাও সিরিয়াল মতন বসতে পারি না, আপনারা কিছু মনে করবেন না, কারণ শুরুতেই তো সবারই ভুল বৃদ্ধি হয়। এই তো আমার এই যে লাউর তরকারিটা এই যে হয়ে যাইতেছে, একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দেওয়ার পরে তারপরে আমি পানিটা আর কি দিব, কারণ লাউটার মধ্যে বেশি পানি দিতে হয় না, ওই ঢাকে ঢাকে একটু নাড়াচাড়া দিলে ওই লাউর পানিতেই লাউটা সিদ্ধ হয়ে যায়। এই যে আমি অল্প একটু পানি দিব আর কি, বেশি পানিটা দিব না, কারণ লাউয়ের মধ্যে বেশি পানি দিতে হয় না। অল্প পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি সুন্দর করে আবার ঢাইকা রাখুন। এত যে ঢাইকা রাখতে আসছি, লাউটা একটু সিদ্ধ হয়েছে নাকি এর জন্য আমি চিনি দিয়ে আর কি দেখতেছি লাউয়ের মধ্যে সিদ্ধ হয়েছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ বাকি নাই, অল্প একটু সময় আছে। তো এখন আমি ঢাকন দেওয়া ঢেকে রেখে দিচ্ছি। এই যে একটু আবার খোলাইলাম, এখন এই যে বলক এসে পড়ছে। এখন এই যে মাছগুলো আমি দিয়ে দিব, কারণ মাছগুলো দিয়ে একটু আবার চুলায় তো রাখতে হইব আমার, এই জন্য মাছটা এখন আমি একটু দিয়ে দিতে আসছি। আমার ক্যামেরাম্যান নাই কিন্তু আমি ক্যামেরাম্যান, কারণ দেখা যায় ক্যামেরাম্যান এক হাতে রান্না করতে আসছি, এক হাতে মোবাইল, এর জন্য ক্যামেরাটা একটু নাড়াচাড়াও পড়তেছে। আপনারা কিছু মনে করবেন না, ভুল বেঁধে হলে মাফ করে দিবেন, কারণ নতুন তো এর জন্য। এই যে এখন আমরা ঢেকে রেখে দিলাম। Kuya na fazil ay hapros কেরকম দিছি ko বুঝে ফোন এলো dareke এর তো আমার তরকারিটা এই যে প্রায় হয়ে যেতে আসছে। এই তরকারি বলক এসে পড়ছে, ঝোল কমে গেছে, কারণ লাউয়ের মধ্যে বেশি ঝোল রাখলাম না, এর জন্য। এই তরকারি কালারটা দেখেন। এখন আমি ডালুম। এর তো এই যে আমার লাউ রান্না করা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।